আল্লাহ 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 মালিককে ডাকলে খুশি হবে বাবা, কেন জানি কৃপণতা করেন, আমার মাওলা খুশি হবে। অনেক জিকির তো করেন, এটা বিশ্বের সেরা জিকির, এই জিকিরটা একটু করেন দেখি। আমরাও শান দিয়ে জিকির করি, আজকে একটু ব্যতিক্রম জিকির করি নাকি, মহব্বত করে সবাই একটু ডাকেন, এটা মায়ার সুর। আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 আল্লাহ বলুন না বলুন না, আল্লাহ 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 কারসুল করমি মৌলান নিআমি হাদিল উমামি شريعته كرز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 জোরে বলি আল্লাহু আকবার। আমি আমার আলোচনাটা একটু গুছিয়ে নেই। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন ফলানোর জায়গা নাই, মৌত যখন আসবে তোমার এখানে পাকড়াও হতেই হবে। এ বান্দারা, পলানোর যেহেতু জায়গায় নাই, কবরের জায়গাটাকে আমাদেরকে আগে পরিষ্কার করতে হবে। দক্ষিণ আশরাফপুরের জ্ঞানী গণী সুশীল সমাজ রাস্তাঘাটে থাইকেন না, বাজারে বহুত ঘুরছেন, বাড়িতে বহুত সময় দিছেন, বিবি বাল বাচ্চাদেরকে বহু সময় দিছেন, ব্যবসা বাণিজ্য বহু করছেন। আজকে গোলাম মাওলা গোলাম মোহাম্মদ কাউসার চোখের পানি চারা বইলা গেছে, রুহটা বাইরে হইয়া গেলে এত কষ্টের টাকার বাড়িতে একটা ঘন্টায় আমারে রাখতে রাজি হবে না। এমনও পরিবার আছে ছেলেরা কয় বাইরে রাখো, ঘরে না। হায় রে, একটা মাস্টার সাহেবের মৃত্যুর ঘটনা মনে পড়ছে। সারা জীবন মানুষে পড়াইছে, মানুষ বানাইছে, মানুষ গড়ার কারিগর। মাস্টার সাহেবের মৃত্যুর পরে সন্তানেরা লাশটারে ঘরে রাখে না, জানাজার ভিতরেও মারামারি, উঠানের ভিতরে ফালাইয়া মারামারি। কিছুদিন আগেও সংবাদ দেখছি, বাবার লাশ কবরে দেওয়ার আগে জমির হিসাব ভাগযোগ করে। দুই একদিন আগেও চ্যানেলে দেখলাম, এগুলি যখন চোখের সামনে আসে, রাত দিন কত পরিশ্রম করি, আমি নিজেও করি। আমার দুইটা মাদ্রাসা, সকালে যখন যাই আস্তে আস্তে আমার দুপুর হয়ে যেত, আমি রাতের 4টায় উঠি, ফজরে পর আর ঘুম নাই, যত জায়গায় মাহফিল করি। এই মাদ্রাসাগুলি গোছে আমার বাসায় আস্তে আস্তে জোহর হয়ে যায়। তো মাঝে মাঝে নিজে নিজে বসে চিন্তা করি, আমার এত কিছু না করলেও তো আমার পেট একটা, আমি আমার সন্তানের চিন্তায় তো কত কিছু করি। আমি যদি মারা যাই, আমার ছেলেরা আমারে করে রাখবে না, আমার সবাই বের কইরা দিবে। ও দক্ষিণ আশরাফপুরের ভাই বাবারা, নিজের আমলটা নিজে আপনারা গোছায়া নেন।
আসেন, মসজিদে চলে আসেন, সেজদা দেন, ফজরের নামাজটা জামাতে পড়েন, জামাতে পড়া 4 রাকাত এশাক নামাজ পড়েন। আমার নবী কয় আমল নামায় হজের সওয়াব হইয়া যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে এইভাবে নফল বন্দেগীটা দিন দিন বাড়ায়া দেন। নফল বন্দেগী বাড়ালে আপনার ফরজ বন্দেগীর মূল্যায়ন বাড়ে। আল্লাহ যাতে আমাদেরকে ফরজ বন্দেগী করার তৌফিক দান করে। জোরে জোরে বলে আমিন। আর একটু আওয়াজ করে বলে আমিন। এইভাবে কবরের অনেকগুলি হাদিস শরীফ আছে, অনেকগুলি হাদিস শরীফ আছে। আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন, যেই মানুষগুলি বুঝে না, যেই মানুষগুলি ভালো পথে চলে না, আল্লাহ কিন্তু আরেকটা সতর্কবাণী দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলে দিয়েছেন, আমি কিছু জিন ইনসান রে বানাইছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তারারে অন্তর দিছি, কলব দিছি, এটা দিয়া তারা ভালো কাজ করে না। এই কলবের কিন্তু অনেক গুরুত্ব আছে। পুরা শরীরের যা গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব এই সিনার। কেন জানেন? নফস আম্মারা লাওয়ামা মুতমাইন্না। আপনি 1 পাস করলে 2, আপনি যদি এসএসসি পাস করেন এসএসসি, এরপরে আপনি এইভাবে আপনি উপরে উঠতে হবে, আপনি ডিগ্রি পাস করতে পারবেন। ঠিক নফসের জগতের একটা ক্লাস আছে, শুনবেন? বলবো, নফসের জগতের একটা ক্লাস আছে। নফসকে 3 ভাগ করা হয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এটা 3টা ক্লাস নফসের। এখন আপনি আমি কি করব? হুজুর, পৃথিবীর ক্লাসের সিস্টেম হইল এক ক্লাসে পাস করলে আরেক ক্লাসে উঠে। তো এই পরজগতের ক্লাসের সিস্টেম হইল মানুষ নফসে আম্মারা এবং লাওয়ামা, এই 2টা নফসের সাথে যুদ্ধ করবে। যুদ্ধ করে মানুষের নফস যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, অর্থাৎ আম্মারা লাওয়ামার কাজ কি? কাজ হইল, এ বান্দা ঘুমা, পানি ঠান্ডা, নামাজ পড়ার দরকার নাই, মসজিদে যাইস না, সুদ খাইতে থাক, খা, ঘুষ খাইতে থাক, খা, আরে পরের হক মারতে থাক, করতে থাক, খারাপ কাজ করতে থাক। এই নফস আওয়ামা এবং লাওয়ামা, আম্মারা এবং লাওয়ামা, এই 2টা নফস আপনাকে প্রতিনিয়ত খারাপের দিকে রাখে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনারা বলুন, এই যে একটা থিমস, এখানে আমাদের ভিতরে এরকম সৃষ্টি হয় কি হয় না? কখনো মসজিদের দিকে, কখনো একটু উল্টা দিকে। এটা নফসের কারণে হয়। তো যখন বান্দার, এগুলি কিন্তু তাসাউফের কথা, তরিকত তাসাউফের বিষয়। কারণ আপনি সব মাদ্রাসায় সব পড়ালেখা পাবেন না। আপনি মক্তবের হুজুরের কাছে গেলে আপনার অজু শিখাবে, আর আল্লাহর ওলির কাছে গেলে আপনার এটা পরিষ্কার করা শিখাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুরিদ প্রয়োজন আছে, হক্কানি ওলিদের হাতে বায়াত দরকার আছে। আপনি ওখানে গেলে আপনার এটা কিভাবে পরিষ্কার হবেন সেটা শিখাবে। তো যখন মানুষ কি করবে? মানুষ যখন নফসে আম্মারা লাওয়ামার সাথে যুদ্ধ করতে করতে নফসকে যখন নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারবে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এখানে 2টা ক্লাস আছে। এই ক্লাসগুলির সাথে যুদ্ধ করবে নফসে মুতমাইন্নাকে নিয়ে। পরীক্ষায় ভালো রেজাল্ট হইলে
টিচার আপনাকে প্রমোশন দিবে, আপনার রেজাল্ট কার্ডে লিখে দেবে উত্তীর্ণ। আপনি যদি ভালো রেজাল্ট করেন বার্ষিক পরীক্ষায় 2025 সালের নতুন বই আপনার হাতে আসবে। রেজাল্ট যদি খারাপ হয় 24 সালের পুরান বই পড়তে হবে। রে বন্ধু, যখন আপনি আম্মারা এবং লাওয়ামা নফসের সাথে যুদ্ধ কইরা আপনি যখন নফসকে উন্নতি করে ফেলবেন, আপনার নফস যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, আমার আল্লাহ কয় বান্দারে, নফস যখন নফসে মুতমাইন্নার ক্লাসে চলে যাবে, ওই নফসে মুতমাইন্নাওয়ালা বান্দা যখন ইন্তেকাল করবে, যখন সে মৃত্যুবরণ করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দেয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতি জান্নাতি। নফস যখন মুতমাইন্না হয়ে যাবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ বলে আমার এই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। সূরা কোন সুবহানাল্লাহ। মাওলা আমাদেরকে সবাইকে পরিবর্তন করে দাও। আওয়াজ করে বলি আমিন, আর একটু মহব্বত করে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সেটা আমার নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, সেটা ছাড়া আমার আসবে না। আপনি পৃথিবীতে বহু মৌলানা মুন্সি আছে, ও ভাই, বহু মৌলানা মুন্সি জাহান্নামে চলে যাবে, কাজী নজরুল জান্নাতে যাবে। মনে রাখবেন, এটা হলো প্রেম। আপনি রাসূলুল্লাহর প্রেমের বিদ্বেষী করবেন, রাসূলুল্লাহর আজমতের বিদ্বেষী করবেন, রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করবেন। যারা আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে তাদেরকে আপনি প্রমোট করবেন না, সেখানে আপনি কিছুই পাবেন না, ক্লিয়ার, সেখানে কিছুই পাবেন না। আপনার সেজদা, রুকু, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, টোটাল জিন্দেগির বন্দেগি তখন ওই দাম আছে যখন নবীর প্রেম আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কয়েক মিনিটের ভিতরে সেই দিকে একটু আলোচনা হতে হবে, একটু আলোচনার দরকার আছে আপনাদের খেদমতে। আজান কয়টা? 7:15। আচ্ছা ঠিক আছে, আমরা এই অল্প সময়ের ভিতরে সেদিকে আমরা একটু আলোচনা করি, যেহেতু আমাদের এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের আলেম ওলামারা করবে, আমি জানি, সবাইকে সাবজেক্ট দেওয়া আছে। আমি একটু ইঙ্গিত আপনাদেরকে দিচ্ছি, তাহলে একটু মহাব্বত করে আমার সাথে আমার নবীর একটা শান আমরা পড়ি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে খোবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি। আয় হায়, এক আশেক কি সুন্দর করে বলে, লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, ওরে রহমতের চাদর যখন মুস্তাফার আদর। জোরে বলি সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার আদর, ওরে রহমতের চাদর যখন মুস্তাফার আদর, খড়ে যাইব উম্মতে ওয়ালা, খড়ে যাইব উম্মতে ওয়ালা, উম্মতে ফানায় খোলজাখানা মদিনায় রাখিয়াই তো চাই। এই হজ যারা করছে তাদেরকে জিজ্ঞেস করেন, মদিনায় মুনাওয়ারা জান্নাত যদি দেখতে চাও, এই দুই চোখে দেখে এসেছে তো শফিক তাহিরি সাহেব দেখে এসেছে, জান্নাত যদি দেখতে চাও মদিনায় চলে যাও। এই দেশের মৌলবীরা
মদিনায় যাইতে নিষেধ করে, মদিনার জিয়ারতের ব্যাপারে দলিল দেয়, মদিনার জিয়ারতকে অহেতুক বলে। অথচ আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। গুনাহের মাপ যদি পাইতে চাও মুস্তাফার দরবারে চলে যাও। গুনাহের মাপ যদি পাইতে চাও সবুজ গম্বুজ মোবারকের নিচে চলে যাও। নফসের উন্নতি যদি চাও রওজায়ে আতহারে চলে যাও। ঘোষণা করেছেন আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। অথচ এদেশের মৌলবীরা, আমি এবছর হজে তখন দেখলাম এক শায়েক ওয়াজ করতেছে, হাজিদেরকে তালিম দিচ্ছে, মদিনা জিয়ারত এগুলি প্রয়োজন নাই। ও ভাই, আমার এই দেশের বহু পাগল আছে, যাই তো মদিনার জন্য। হজ তো ঠিক আছে, অনেক কষ্ট হজ, অনেক গরম সেখানে, কিন্তু রওজায়ে আতহারে গেলে কি যে শান্তি লাগে রে বাবা। সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকাইলে একবার যারা হজ করে এসেছে তারা দেখেন বারবার যাইতে চায়। আবার নাও আল্লাহ, আবার নাও, আবার নাও। মদিনাওয়ালার দিদার চায়, ওরা দিদার চায় যে রওজায় যদি এত সুন্দর হয়, না জানি নবীজি কত সুন্দর ছিল। জোরে কোন আল্লাহু আকবার। খুল জাগানো মদিনায় রহিয়াইতে সায়, মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়। খুল জাগানো মদিনায় রহিয়াইতে সায়, হয়তো ন পারে তারাও যারা আসিল মদিনায়, হয়তো ন পারে তারাও যারা আসিল মদিনায়। মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়াত আর দেখার কিছু নাই, হইল জাখানো মদিনায় রাখিয়াইতে চায়। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, হইল জাখানো মদিনায় রাখিয়াইতে চায়। এই জন্য স্যার কত সুন্দর করে বলে, লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর জগৎ মুস্তাফার আদর, রহমতের চাদর জগৎ মুস্তাফার আদর। খডে যাইব উম্মতে ওয়ালা, খডে যাইব উম্মতে ওয়ালা, উম্মতে ফালাই। হইল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়, হইল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। জোরে বলি আল্লাহু আকবার। সেই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? একটু সময় কম। সেই নবীর আগমন 12 রবিউল আউয়াল, শবে সাদেক সোমবার। রসুল যখন পৃথিবীতে এসেছিলেন তখন গোটা সৃষ্টির সব খুশি। যিনারা বেজার হয়েছিলেন, যিনি বেজার হয়েছিলেন প্রথম, তিনি হলেন ইবলিস, শয়তান, ঠিক না বলেন? আর খুশি হয়েছিলেন খুদ কাবা, খুদ কাবা। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা জান বলে, আমি কাবা শরীফের পাশে অবস্থান করছিলাম, আমি দেখতেছি কাবা যেন আমেনার হুজরার দিকে ঝুঁকে গেছে। কাবা যেন নাচতেছে। কাবার 360 মূর্তি মাথা ঝুঁকিয়ে দিয়েছে মুস্তাফার আগমনের হুজরার দিকে। যদি বলি সুবহানাল্লাহ। সেই নবীর আগমন বাংলাতে বলি আমরা, সেটাকে ঈদ বলি, খুশি বলি। এটাকে আমরা বলি ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনের ঈদ। আর ঈদ মানে হইল খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এতটুকু একটা শব্দের সাথে দুশ্মনীটা কেন করে ওরা? এটা আমাদের মাথায় ধরে না। আমি এই বছর আমার কাছে অনেকগুলি, আপনি দেখেন আজকে মিলাদুন নবীর শব্দটা নিয়ে আমাদের দেশে এত মারামারি, এত মারামারি। আপনারা ঠিক একটু বিবেক দিয়ে শুনবেন। আমি অল্প সময় আপনাদেরকে অনেকগুলি কিতাবের নাম বলছি, কিতাবের নাম বলছি যে 1446 হিজরিতে এসে এই শব্দটা নিয়ে মারামারি করার কি প্রয়োজন? যারা যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন তারা মিলাদ শরীফের উপরে কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন না বিষয়টার উপরে? আমরা মারামারি করছি, অথচ যুগ শ্রেষ্ঠ আলেমরা কিতাব লিখে গেছেন। একটু মনোযোগ দেন। শায়খ মাহমুদ আত্তার
দামেস্কি, হিজরি হইল 1284 1362 হিজরি। তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন ইস্তিহাবুল কিয়ামি ইনদা যিকরি ওলিদাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মুহাম্মদ জাহিদ কাউসারি 1296 1331 হিজরি সময়কাল তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। তারপর আব্দুল্লাহ বিন মুহাম্মদ হিরারি, যার ইন্তেকাল 1389 হিজরি, তিনি মিলাদুন নবীর উপর 2টি কিতাব লেখেন, কিতাবু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রৌহি আস-সুকিয়া ফি মাউলিদিল খায়রিল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়খ মুহাম্মদ রশিদ রাজা মিশরি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন, যিকরু মাউলুদি ওয়া খুলাসাতু সাইরি আন-নবুওয়াতি ওয়া হাকীকাতি আদ-দাওয়াতি আল-ইসলামিয়া, তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শায়খ মুহাম্মদ বিন আলাবি মালিকি মক্কি, যার বেসাল হচ্ছে 1425 হিজরি, তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। তারপরে ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন, নুতবুল হিলাল বিআরিক বিলাদাতি হাবিব ওয়াল বেসাল। তারপরে মুহাম্মদ বিন জাফর কাত্তানি, যার ইন্তেকাল 1345 হিজরি, তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মৌলভী আশরাফ আলী থানভী তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। নওয়াব সিদ্দিকী হাসান খান বুফালি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইব্রাহিম তারাবুলুসি হানাফি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইবাদুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল কাদের দামেশকি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আবু আব্দুল মুফতি মুহাম্মদ নুওয়াইর জাবি, যার ইন্তেকাল 1315 হিজরি, তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুফতি আদরানা মুহাম্মদ ফৌজি রুমি যিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সৈয়দ আহমদ বিন আব্দুল গনি দামেশকি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শায়খ আহমদ সৈয়দ মুজাদ্দাদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সৈয়দ আহমদ মারজুফি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল হাদি আবুয়াই মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল ফাত্তাহ বিন আব্দুল কাদের দামেশকি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সালামি আল আজমিরি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুহাম্মদ বিন আলী শানওয়ালি তিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল্লাহ সুইদান মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইবনে সাল আল আমিন মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম মুহাম্মদ মাগরিবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইব্রাহিম বিন মুহাম্মদ বাজুরি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শাইখ মুহাম্মদ বিন আহমদ আদাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আশ-শাবজাদা বারসাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুহাম্মদ শাকির আকাদ আল সালেহি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুর রহমান মোহাম্মদ জুকরি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আব্দুল করিম বাইজানাজি মিলাদুন নবীর কিতাব লেখেন। আব্দুল্লাহ কাশকরি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আব্দুল ধানি নাবালুসি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শায়খ জালালউদ্দিন বিন আকিলা মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সুলাইমান নাইফি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইউসুফ জাদা রুমি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। হাসান বিন আলী মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মহিউদ্দিন আব্দুল কাদের ইদ্রুসি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আলী বিন ইব্রাহিম আল হালাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম মুহাম্মদ বিন আল্লাম সিদ্দিকী মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শায়খ জয়নুল আবেদিন খলিফাতি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম খতিব শুরিবিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মুল্লা আলী কারি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আবু সান আহমদ হানাফি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আব্দুর রউফ মানাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আমার কাছে 125 জন ব্যক্তির লিস্টি আছে যারা যুগ যুগ ধরে আমার নবীর মিলাদের উপরে কিতাব রচনা করেছেন। সুবহান পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হযরত মাওলানা কাউসার হোসেন শাহপুরী সাহেব জিন্দাবাদ। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একবার দিদার দাও না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একেবার দিদার দাও না। আওয়াজ করে বলুন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেও না জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার, এই মন তো আর মানে না, একবার দিদার দাও না। এ দক্ষিণ আশরাফপুরের জ্ঞানীগণী সুশীল সমাজ, আমি আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার একটাই মাত্র কারণ, পৃথিবীর ইতিহাসে যারা কিতাব লিখেছে, যারা আলেম ছিল, ওরা সমস্ত কিতাব লেখার পরে বরকতের জন্য মিলাদুন নবীর উপর একটা কিতাব লেখা গেছে। সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যারা ছিলেন, যারা দর্শন শাস্ত্র বলেন, আধ্যাত্মিক জগৎ হইতে শুরু করে আমার নবীর হাদিস মোতালা করে করে যারা বিভিন্ন কিতাব লিখে গেলেন, ওই সমস্ত ব্যক্তিগুলা যুগে যুগে মিলাদুন নবীর উপর একটা কিতাব রচনা করে গেছেন। অনেকগুলি কিতাব লেখছে, বরকতের জন্য মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছে। কারো যদি প্রয়োজন হয় আমি গোলাম মোহাম্মদকে একটু কল করবেন, আমরা জানিয়ে দেব। তারপরে আমরা চাই না বাবা ছেলের সাথে দ্বন্দ্ব থাকুক, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকুক, আমরা সবাই বুকে বুক মিলাইয়া চলতে চাই। আমরা কারোর সাথে শত্রুতামি নয়, কারোর সাথে দুশ্মনী নয়, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমার নূর নবীর মোহাব্বত আমাদের অন্তরে লইয়া আমরা বসবাস করতে চাই। আমার নবীর শান ও মানে কোনো জায়গায় আঘাত হবে, সেটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। আমাকে আপনি অপমান করেন, আমি কিছু বলবো না। আমাকে গালি দেন, আমি কিছু বলবো না। আমাকে বেয়াজ্জতি করেন, আমি কিছু বলবো না। আমার 14 গোষ্ঠী নিয়ে বলেন, আমি কিছু বলবো না। আমার মাকে বলেন, বাবাকে বলেন, ভাইকে বলেন, আমার পরিবারকে বলেন, আমি আপনাকে কিছু বলবো না, ছেড়ে দেব। কিন্তু দক্ষিণ আশরাফপুরের ভাই বাবারা রে, মনোযোগ দিয়া শুনিয়ালো, নূর নবীর শানে যারা পরিমাণ বেয়াদবি মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেন যাবে না জানে? এগুলো তো আমরা বলি না, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কোরআন শরীফে কোনো ঝামেলা আছে? এই কোরআন শরীফে কোনো জাল জয়ীফ আছে? যত জাল আমরার ভিতরে, কোরআন হাদিসে কোনো জাল জয়ীফ না, সব আমরার ভিতরে। এগুলি আমরা এগুলি তৈরি করি, আমরা বের করি। এই আয়াত রওজা শরীফে লেখা আছে। এই মুআল্লিমদেরকে বইলেন, বহু মুআল্লিম দেখছিও, আজান হচ্ছে, যদি আওয়াজ বড় হয়, আমার আল্লাহ বলছেন আনতাহবাতু আমালুকুম, সব আমল ধ্বংস হয়ে যাবে। এখানে লাস্টের একটা কথা আছে, শুধু এতটুক শব্দ আপনাদের, ওয়ান্তুম লা তাশউরুন। আল্লাহ বলছেন সে যে শেষ হয়ে গেছে। ডায়াবেটিস রোগী যেভাবে রোগ আসলে ভিতর জোগা কইরা ফেলে, রাসূলুল্লাহর সাথে দুশ্মনী করলে তার ফাগরি ঠিক থাকবে, দাড়ি ঠিক থাকবে, জুব্বা ঠিক থাকবে, ফিসাবগিরি ঠিক থাকবে, খতিবগিরি ঠিক থাকবে, ইমামগিরি ঠিক থাকবে, মন্ত্রিত্ব ঠিক থাকবে, রাষ্ট্রপতি ঠিক থাকবে। আল্লাহ কয় ভিতর শেষ, ভিতর শেষ। ও আনতুম লা তাশউরুন, এটা এক অভিশপ্ত বিষয়। আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহর সাথে দুশ্মনির কারণে সে বেঈমান হয়ে গেছে, তার খবর নাই। আর খবর না থাকার কারণে তো তওবাও করতে পারতেছে না। রোগ যদি না ধরা খায়, ওষুধ খাইবেন কোনটা? এটা আল্লাহ বলে দিয়েছেন এখানে। ডায়াবেটিস যারা আছে বা অনেক রোগ ধরা পড়ে না, তো যারা রোগ ধরা পড়ে না সে সুদূর চেন্নাই পর্যন্ত দৌড়ায় না, তো আল্লাহ কিন্তু এখানে একটা দৌড়ানি লাগাই দিছে। রাসূলুল্লাহর গোস্তাকি করবা, রাসূলকে মাটি বলবা, মিলাদুন নবীর শানে গোস্তাকি করবা, আমার নবীর রওজা জিয়ারতকে অহেতুক বলবা, এই ধরনের শব্দ বলে তুমি শেষ হয়ে গেছো। তোমার গুমটা টুমটা আমি সব ঠিক রাখলাম, এক জায়গায় শেষ করে দিছি, সেটা হলো তোমার খবর থাকবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার খবরও থাকবে না, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ দক্ষিণ আশরাফপুরের ভাই বাবারা, আমি আপনাদের খেদমতে, আপনারা শিক্ষিত সমাজ, সুশীল সমাজ,
জামাত ভিআইপি এরিয়ার লোক, ইপিজেড এরিয়ার লোক, আপনার অনেক দামি মানুষ, আপনাদের খেদমতে আমি অগোছালোভাবে কথাবার্তা বলেছি, আমাকে ক্ষমা করে দিবেন।